নমস্কার বন্ধুরা, তো ওয়ানপ্লাসের তরফ থেকে নতুন স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। যেমন আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন, ফোনটার নাম হলো OnePlus Nord CE3 Lite আর ফোনটা লঞ্চ হতে চলেছে এক্স্যাক্টলি 4th এপ্রিল। আর সববারের মতো লঞ্চের আগে আমরা আলোচনা করে নেব ফোনটার কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, কি প্রাইস হবে, যাতে করে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জেনে যান যে ফোনটা আপনার নেওয়া উচিত কি উচিত নয়। তো এই ভিডিওতে আমরা এই ফোনটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, ডিজাইনটা তো অফিসিয়ালি ওয়ানপ্লাসের ব্র্যান্ডের তরফ থেকে রিভিল হয়ে গেছে। যে দেখতেই পাচ্ছেন এই ফোনটা পেছন দিক থেকে এরকম গ্রিন আর গ্রে টোটাল দুটো কালারে থাকবে। এবার ফোনটার পেছন দিকের এই যে মেটেরিয়ালটা, এটা গ্লাস হবে কি প্লাস্টিক হবে এখনো পর্যন্ত কনফার্ম নয়, কিন্তু যতদূর মনে হচ্ছে এটা হয়তো গ্লাস ফিনিশ আপনি দেখতে পাবেন। এই ফোনটার থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 680 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে আছে HDR10 এর সার্টিফিকেশন। আর এই ডিসপ্লের যে প্রোটেকশনটা সেটা হবে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক, মানে অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন সেই পুরনো স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 108 2 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ওটা আসলে হলো স্যামসাং HM6 সেন্সার, যেটা HM2 এর থেকে ডেফিনেটলি বেটার কাজ করে। আর তার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি পাবেন 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে এটা লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি। এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 20 থেকে 23,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে OnePlus Nord CE3 Lite যে লঞ্চ হতে চলেছে, তো এই দামে এটা কি আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন চুজ করা উচিত। তো দেখুন, এটা স্পেসিফিকেশন দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন, কয়েক সপ্তাহ আগে যে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল REALME 10 Pro 5G, এক্স্যাক্টলি ওটার রিব্র্যান্ডেড ভার্সন। REALME 10 আর এই OnePlus এর ফোনটার মধ্যে দুটো ডিফারেন্স আছে। REALME তে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার, OnePlus পাবেন 67 ওয়াটের চার্জার। REALME তে ছিল 100 ওয়াট আর 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, OnePlus আপনি পাবেন 100 ওয়াট 2 আর 2 এর ক্যামেরা সেটআপ। নাহলে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। আর এই কারণে REALME এর ফোনটা বিক্রি হচ্ছে 19,000 টাকায়, OnePlus এর ফোনটা বিক্রি হবে ওই 21,000 টাকার আশেপাশে। তো ওই জন্য এখানে আমি আমার যদি নিজের ওপিনিয়ন দিই, যখন REALME 10 Pro লঞ্চ হয়েছিল তো আমি বলেছিলাম যে 19,000 টাকায় আজকের দিন একটা কোম্পানি আপনাকে সেই স্ন্যাপড্রাগন 695 আর তাছাড়া IPS LCD ডিসপ্লে দিচ্ছে, যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। আবার OnePlus এর এই ফোনটার প্রাইস তো আরো 2000 বেশি হবে, মানে 21,000 টাকায় আজকের দিনে একটা ব্র্যান্ড আপনাকে IPS LCD ডিসপ্লে, তাও আবার সেই পুরনো স্ন্যাপড্রাগন 695 দিচ্ছে, একদমই অ্যাকসেপ্টেবল নয়। তো ওই জন্য এখানে আমি এটাই বলবো, যদি আপনি শুধুমাত্র OnePlus ব্র্যান্ডের তরফ থেকে কোনো ভালো স্মার্টফোন নিতে চান 21,000 টাকার আশেপাশে, মানে ধরে নিন সফটওয়্যার আপডেট নিয়ে আমরা টেনশন নিতে হবে না, মানে সফটওয়্যার আপডেট ঠিকঠাক টাইমে হয়ে যাবে, ফোনে কোনো প্রবলেম হবে না। যদি আপনি এইরকম ডিভাইস নিতে চান তাহলে OnePlus Nord CE3 Lite ঠিকঠাক চয়েস হবে। কিন্তু আপনি যদি চান ওই 21,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, তাহলে কয়েকদিন আগে যে লঞ্চ হয়েছিল POCO X5 Pro 5G, ওটা এই OnePlus এর ফোনটার থেকে ডেফিনেটলি বেটার। কেননা বেটার ডিসপ্লে, বেটার প্রসেসর, সেম ক্যামেরা আর বাকি সব স্পেসিফিকেশনও OnePlus এর তরফ থেকে একটু বেটার। তো ওই জন্য আমি ভিডিও লাস্টে আবার বলবো, যদি আপনি সবচেয়ে বেস্ট স্মার্টফোন নিতে চান 21,000 টাকার আশেপাশে, তাহলে POCO X5 Pro 5G বেটার চয়েস। যদি আপনি একটা ভালো ব্র্যান্ডের তরফ থেকে ভালো ব্র্যান্ড ভ্যালুওয়ালা বেস্ট সফটওয়্যার আপডেটওয়ালা যদি ফোন নিতে চান, তাহলে OnePlus Nord CE3 Lite। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানবেন যে এই যে OnePlus এর নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।